الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. رواه مسلم. সকলে আমরা মুহাব্বতে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বাতিল জালেমেরা করে হইচই আজাজিল এসে গুমরাহি সুরগার করে তোলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। গান্দলিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি সহসভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম
সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কারাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অত্যন্ত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আলোচনা শুরুতেই ইসলামের শেখানো ভাষায় ইসলামের প্রথম অভিবাদন উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, অভিবাদন সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আজিম শান দরবারে আলো শানে লক্ষ কোটি শকর সুজুদ। আল্লাহ তাআলা আমাকে দূর থেকে আপনাদেরকে এলাকার বিভিন্ন স্থান থেকে আজকের এই মুবারক মনোবর মোতাবরক মজমায় মাজালিসে কোরআনের বাগানে কোরআনের মেলায় আল্লাহ তাআলা আসার বসার কান খাড়া করে কথাগুলো শোনার মতো মানসিকতা দিয়ে আল্লাহ এখানে নিয়ে আসলেন। অনেকে বাহিরে আছেন, মেহরবানি করে মাহফিলের স্প্যান্ডেলে চলে আসেন। প্রত্যেকের কাছে আরজি জানাচ্ছি, আমরা যারা চলে আসছি মাইকের আওয়াজ যারা আমরা শুনতে পাচ্ছি, কালিমাতো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মহান বন্ধু, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কারাম আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল সহ পৃথিবীর প্রত্যেকটা মাজলুম ভূখণ্ডে যারা ঈমান ইসলাম কোরআনের জন্য দ্বীনের জন্য নিজের জীবনকে ডেডিকেট আর কোরবান করছে, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকের শাহাদাতের উচ্চ মর্যাদা এবং মর্তবা কামনা করছি, বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল হাকিমের 41 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হামিম অথবা ফুসসিলাত, আয়াত নম্বর 30। প্রথম অংশ আমি তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটা হাদিস সহিহ মুসলিম থেকে আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম। সহিহ মুসলিমের 34 নম্বর হাদিস। আল্লাহ তৌফিক দিলে বিল মুখতাসার সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার ইচ্ছা করছি। আল্লাহর তৌফিক কামনা করছি, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে একটা বিষয়ের উপরে মরণ পর্যন্ত আমাদেরকে অটুট অবিচল স্থির থাকার কথা আল্লাহ বলছেন। এই জিনিসের উপরে যদি আমরা ইস্তেকামত বা অবিচল থাকতে পারি, তবে আল্লাহ তাআলা মরণের সময়ই আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল 3টা ঘোষণা শোনাবেন ফেরেশতারা। এরপরে আমাদেরকে মরণ দেবেন। মরণের পরে আবার আমাদের জন্য জান্নাত, জান্নাতের মাঝে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মেহমানদারের ব্যবস্থা আছে, পড়েন সুবহানাল্লাহ। কোনো ভূমিকা ছাড়া মৌলিক আলোচনা, আমি এখন ভূমিকা টানার মতো সময় নাই। দীর্ঘ সময় তাফসীর করার মতো লম্বা তাফসীর আছে আয়াতের উপরে, দীর্ঘ সময় তাফসীর করা সম্ভব হবে না। আমাদের আলোচনার আলোচ্য বিষয় ঈমানের উপরে অবিচল আর অটুট থাকার জাগতিক পারলৌকিক কি কি লাভ আছে, এরই আলোকে আমরা কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা ঈমানের উপরে অবিচল থাকার জন্য আল্লাহ বলছেন কেন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ঈমানের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন ঈমান আনো, ঈমান নিয়ে মরণ বরণ করো, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত যে বানিয়ে রেখেছি সেই জান্নাতে তোমরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে গোটা পৃথিবীর মাঝে মানুষের কাছে সবচেয়ে বড় দৌলতের নাম হচ্ছে ঈমান। আর এই ঈমানের জন্য, ঈমানের উপরে অটুট এবং অবিচল থাকার জন্য সাহাবায়ে কেরাম অক্লান্ত কষ্ট পরিশ্রম, রক্তাক্ত ক্ষত বিক্ষত এবং জান মাল আহল আয়াল সমস্ত কিছুকে কোরবান করেছেন শুধুমাত্র ঈমানের উপরে ইস্তেকামাত আর অবিচল থাকার জন্য। আমরা কয়েকটা ঘটনাও শুনবো ইনশাআল্লাহ আয়াতের প্রথম অংশটা নিয়ে, এরপর আমরা ঘটনা যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যে বা যারা ক্বালু এই কথা বলে, রব্বুনাল্লাহ আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ বলেন নিশ্চয়
আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে, মেনে নেওয়ার পরে মরণ পর্যন্ত এই কথার উপরে অটুট থাকে, অবিচল থাকে, ইস্তেকামত থাকে। আল্লাহ বলেন তাদের মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মরণের সময় তাদের কাছে আসমানের অসংখ্য অগণন ফেরেশতাদের বহর নেমে আসে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে তাকে ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তোমার সামনের যে ঘাটিগুলো আছে, সামনের যে সময়গুলো আছে, মরণ থেকে নিয়ে কবর, কবর থেকে নিয়ে হাসর, হাসর থেকে নিয়ে মিজান, মিজান থেকে নিয়ে পুলসিরাত, পুলসিরাত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত কোনো জায়গায় কোনো স্থানে তোমার কোনো ভয় নাই। তোমাকে আমরা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে অভয় দান করলাম। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই। তুমি যে তোমার পরিবার পরিজন, মাল সম্পদ দুনিয়াতে রেখে যাচ্ছ, আল্লাহর বান্দা তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। টেনশন ফ্রি থাকো, চিন্তা মুক্ত থাকো। তোমাদের পরিবার পরিজন, মাল সম্পদ সবগুলো দেখিয়ে রাখার দায়িত্ব আমাদের। সুবহানাল্লাহ। 3 নম্বর ঘোষণা, ওয়াবাশিরু বিল জান্নাহ। আল্লাহর বান্দা, মরণের আগে তুমি সুসংবাদ গ্রহণ করে নাও। মরার পরে তোমার জন্য আল্লাহ তাআলা তার অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ ঈমানদারদের সাথে দুনিয়াতে করেছিলাম, সেই জান্নাতের সুসংবাদ মরণের সময় আসমান থেকে নেমে আসা ফেরেশতারা আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাই কি দিয়েন, কি তুমি করেন তো ভাই। তার মানে এখানে আমরা ঈমানের উপরে ইস্তেকামত থাকলে আমাদের, ইস্তেকামত থাকলে 3টা ঘোষণা মরণের আগেই হবে। 1 নাম্বার, আল্লাহ তাখাফু, সামনের যে ঘাটিগুলো আছে, পরকালীন পথের যতগুলা ঘাটি আছে, কোনো ঘাটিতে তোমার কোনো চিন্তা নাই, কারণ সবগুলা ঘাটিতে তোমাকে সালামতে পার করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, পেছনে রেখে আসা যে জিনিসগুলো আছে, যেগুলা আবাকাইতা, তুমি বাকি রেখে আসছো, সেই ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। কারণ দুশ্চিন্তা মুক্ত থাকো। তোমার পরিবার পরিজন, মাল আসবাব, তোমার রেখে যাওয়া দুনিয়াতে যা আছে, এই সবগুলা দেখভাল করার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, টেনশন করো না, মরণের পরে আল্লাহ তোমারে জান্নাত দেবেন নাকি জাহান্নাম দেবেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, সুসংবাদ গ্রহণ করে নাও। তোমার জন্য আল্লাহ তাআলার তৈরি অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ। অপেক্ষায় আছে কখন তুমি যাবে। আর জান্নাত তোমার জন্য তার নিয়ামত সবগুলো তোমার উপরে প্রভাব বিস্তার করবে। এই ঘোষণাটা ফেরেশতারা মরণের সময় দেবেন। সবার না, কেবলমাত্র ঈমান আনার পরে, ঈমানের উপরে যারা নাকি স্টিল থাকে, স্টেডি থাকে, অটুট থাকে, অবিচল থাকে, ওই সমস্ত মানুষের জন্য বলেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলেন, আল্লাহর বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর বান্দা বান্দি, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই।
দুনিয়াতে যতদিন হায়াতে জীবিত ছিলে, দুনিয়াতে যতদিন তুমি জীবিত ছিলে, ততদিন দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমাদের বন্ধু ছিলাম। ওয়া ফিল আখিরাহ, মরার পরে পরকালে যতগুলা ঘাটে আছে, যতগুলা জায়গা আছে, জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তোমাদের পরকালের বন্ধু আছি। সুবহানাল্লাহ। তার মানে এবার জান্নাতে পৌঁছার পরে তোমাদের মনে কৌতূহল, জান্নাতে পৌঁছার পরে আমরা জান্নাতে যা চাই তাই কি পাবো কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতে তোমাদের মনে যেই জিনিসের কামনা জাগবে, চাহিদা আসবে, যেই জিনিসের অভিপ্রায় জাগবে, ইচ্ছা জাগবে, সংকল্প হবে তোমাদের অন্তরে, জিনিসটার চিন্তা উদয় হতে দেরি হবে, আল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত জিনিসটা দিতে আল্লাহ